আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে মূলত আমরা গোল্ডের অ্যানালাইসিস করব। আজকে সারাদিন গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়গুলো দেখব। দেন কোন কোন পয়েন্ট থেকে আমরা গোল্ডের এন্ট্রি নেব, আমরা ওই পয়েন্টগুলো প্রথমে মার্ক করব। তো আজকে হচ্ছে যে 7/11/2024। তো এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে যে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের কারণে ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে যে নির্বাচনের কারণে মার্কেট অনেক বড় ধরনের মুভ দেয়। তো সেক্ষেত্রে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে হচ্ছে যে মার্কেট কোন দিকে যেতে পারে, বা আমরা হচ্ছে যে বাইয়ের দিকে থাকবো নাকি হচ্ছে সেলের দিকে থাকবো, আমরা ওই বিষয়টা যদি একটু দেখি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে যদি আমরা H1 টাইম ফ্রেম দেখি তাইলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে। তো আমরা হচ্ছে যে স্ট্রাকচারটা লিখে নিই। এখানে মার্কেট মূলত হচ্ছে যে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে, এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস বলা যায়, ব্রেক অফ স্ট্রাকচার বা বস। এখন আমরা যদি হচ্ছে যে এখানে একটু লেভেলগুলো দেখি তাহলে মার্কেট যদি হচ্ছে যে এখন মার্কেট যেখানে আছে যদি এই লেভেলে যদি ঘুরে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এখানে লজিক হচ্ছে যে মার্কেট এখানে এফবিজি ক্রিয়েট করে আছে, আর হচ্ছে যে এখানে যেই ওয়াটার ব্লকটা আছে এটা হচ্ছে মূলত ভ্যালিড একটা ওয়াটার ব্লক। এখন আমরা যদি হচ্ছে যে আরেকটু উপরে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা লেভেল আছে, এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লকের লেভেল। তো এখানে মোট হচ্ছে যে আমরা তিনটা ওয়াটার ব্লকের লেভেল পাচ্ছি, এর ভিতরে হচ্ছে যে দুইটা ভ্যালিড আর হচ্ছে যে আরেকটা ইনভ্যালিড। তো হচ্ছে যে এই তিনটা ওয়াটার ব্লক আমরা পেলাম এখানে। তো মার্কেট যদি হচ্ছে যে এই তিনটা ওয়াটার ব্লকে আসে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য সেট আপ নেব। দেন আমাদের পরবর্তীতে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এখন যেখানে আছে, যে জোনে আছে, এখানে মূলত হচ্ছে যে একটা বাইং জোন। তো আমরা হচ্ছে যে এই জোন থেকে বাইং করতে পারি, কারণ হচ্ছে যে এখানে মার্কেট একটা স্ট্রং একটা অর্ডার ব্লক আছে এই লেভেলটায়। এই লেভেলটা হচ্ছে যে স্ট্রং একটা অর্ডার ব্লক আছে। দেন মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে এটা এখন যেই লেভেলটা আছে এটাতে এখানে এই লেভেল থেকে মূলত মার্কেট এরকম হবে, এখান থেকে মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করবে, দেন পুনরায় হচ্ছে যে ডাউনে আসবে। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় মার্কেট আবার আপের দিকে কন্টিনিউ করবে। সো সেক্ষেত্রে এখানে যে লেভেলটা আছে মার্কেট এখন আছে হচ্ছে যে 2652 আর হচ্ছে যে 2642। তো 2652 2642 এখানে প্রায় হচ্ছে যে 100 পিপসের একটা জোন। তো এই জোন থেকে মার্কেট এখন আপের দিকে যাবে। এখন বাজে হচ্ছে যে সকাল 8:26 AM। তো মার্কেট এই জোন থেকে হচ্ছে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এখন মার্কেটটা যেখানে আছে। তো আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইং করার ট্রাই করব। দেন পরবর্তীতে আমাদের যে জোন পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে মার্কেট মূলত এখানে আর একটা জোন তৈরি করছে, আমাদের এটাও হবে একটা বাইং জোন। আমরা এই জোন থেকেও বাই করতে পারবো, এগুলা খুব স্ট্রং জোন। তো সেক্ষেত্রে এই যে এখানে যে জোনটা আছে এই জোনটা মূলত হচ্ছে যে 2611 আর হচ্ছে যে 2603। তো 2611 আর হচ্ছে 3। তো এখানে প্রায় হচ্ছে যে 80 পিপসের একটা জোন, 80-90 পিপসের মতো, 80-90 পিপসের একটা জোন। আমরা মার্কেট যদি এই জোনে পাই তাহলে আমরা এখান থেকে বাই করব। এই জোনটা হচ্ছে যে 2612 আর হচ্ছে যে 2602। তো এই দুইটা জোন থেকে আমরা বাই করব। এখানে আরেকটা বাইং জোন যেটা আছে এটা হচ্ছে 2652 আর হচ্ছে যে 2642। এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আপের জন্য আমরা ট্রেড করব। আর হচ্ছে যে এই যে উপরে যে লেভেলটা আছে, উপরের যে জোনটা আছে এটা হচ্ছে যে 2724 আর হচ্ছে যে 2733। মূলত এই 24 আর 33-এর এই জোন থেকে আমরা সেল করব। উপরে যে জোনগুলো আছে এই জোনগুলো থেকে আমরা সেল করব। তবে আজকে আমরা সবাই বাইরের দিকে ফোকাস রাখবো, কারণ মার্কেট হচ্ছে যে বুলিশ থাকবে, মার্কেট বুলিশ থাকবে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস করব।
তো তারপর হচ্ছে যে আমরা যদি এখানে আরেকটু দেখি তাহলে মার্কেট এখানেও হচ্ছে যে মূলত আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। তো সেক্ষেত্রে মার্কেট এই যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এই ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করার ফলে এখান থেকে মার্কেট হচ্ছে যে কারেকশানে যাবে। দেন যদি তার ট্রেন্ড যদি কন্টিনিউ করে তাহলে সে অবশ্যই কারেকশানে যাবে এখান থেকে কারেকশানে যাবে। যাওয়ার পর যদি উপরের এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে মার্কেট পর্যায়ক্রমে আবার উপরে চলে যাবে। তো আজকে মূলত আমরা হচ্ছে যে বাইয়ের জন্য ট্রাই করব। আজকে প্রত্যেকটা সেটআপ আমরা বাইয়ের দিকে দেখব। তো আজকে মূলত মার্কেট বুলিশ থাকবে। আর আমাদের গত উইকলি যে অ্যানালাইসিস ছিল, ওই অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট হচ্ছে যে বেয়ারিশ থাকবে। তো এই সপ্তাহে আমরা মার্কেট মোটামুটিভাবে বেয়ারিশ দেখতে পাচ্ছি। তো আমরা চলে আসলাম হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য ফরেক্স ফ্যাক্টরিতে। এখন ফরেক্স ফ্যাক্টরিতে এসে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে যেখানে মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে নিউজটা আছে আমরা মূলত দেখতেছি হচ্ছে যে আজকে 7 নভেম্বর 7:30 PM, মানে সন্ধ্যা 7টা বাজে আমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে। তো এই ইভেন্ট বা হচ্ছে যে এই নিউজের সময় মার্কেট যেটা করবে, মার্কেট হচ্ছে যে মূলত আপের দিকে যাবে, পরবর্তীতে সে ডাউনে আসবে। তো আমরা হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে সেকেন্ড মুভে আমরা এন্ট্রি করার ট্রাই করবো। এই মার্কেট যদি ফার্স্ট মুভ দেয় দেন পরবর্তীতে সেকেন্ড মুভে আমরা ফিবোনাচি ড্র করে বা হচ্ছে স্ট্রাকচার ড্র করে আমরা হচ্ছে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এটা ছিল হচ্ছে যে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আজকে 7 নভেম্বর 7:30, মানে সন্ধ্যা 7:30 আমাদের ইউএসডির হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে। সো সেক্ষেত্রে এই নিউজটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপের দিকে মুভ করবে, পরবর্তীতে ডাউনের দিকে আসবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাউনের দিকে ফোকাস রাখবো। কিন্তু আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস বলতেছে যে আজকে মার্কেট মূলত বুলিশ থাকবে। তো সেক্ষেত্রে মার্কেট যখন হচ্ছে যে নিউজের টাইমে হচ্ছে যে প্রথম মুভ দেবে, আমরা ওই মুভে কোনো এন্ট্রি করবো না। দেন পরবর্তীতে যেই মুভ দেবে আমরা ওই মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এই হচ্ছে যে বিষয়। তো সবাই ভালো থাকবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।